সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম না, আমি আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করলাম। সেটা হচ্ছে, দেখে তো বুঝতে পারছেন যে কাপড় চোপড় ট্রলি এখানে রেখেছি। এগুলো এখন আমি ট্রলিতে সব কিছু প্যাকেট করব। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে, আমি আল্লাহর রহমতে আজকে উমরা হজ করার জন্য রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেব। তো আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের সাথে। তো প্রথমে আমি আর কথা বাড়াবো না, প্রথমে আমি এখানে একটি জায়নামাজ নিয়ে নিয়েছি আর এখানে কিছু কাপড় নিয়েছি, দেখতে তো পাচ্ছেন, আর আরও কিছু নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কি কি নিয়েছি সেটা দেখার জন্য। তো প্রথমে আমি একটা জায়নামাজ ট্রলিতে সেট করে নিয়েছি। ট্রলিটা খুব ছোট, এটাকে কোথাও নিয়ে যেতে খুব ইজি মনে হয় আমার কাছে, সেজন্য আমি এই ট্রলিটা নিলাম। এই তো প্রথমে আমি জায়নামাজটা বিছিয়ে নিলাম এটার মধ্যে। দেখতে দেখা যাচ্ছে কিন্তু জায়নামাজই ভরে গেছে, আসলে কিন্তু না। এইটার ওই যে উপরের পাটটা কিন্তু অনেক গাঁথা আছে, সেজন্য অনেক কাপড় লওয়া যায়। তো আরও কিছু নিচ্ছি। তারপরে এখানে আমার এক সেট গোসল করে পরানোর জন্য উমরাতে গিয়ে এখানে এক সেট সেলাই করা 3 পিস নিয়ে নিলাম। তারপরে নিয়েছি আপনাদের ভাইয়ার একটা পাঞ্জাবি, তারপর একটা গেঞ্জি, তারপর একটা ট্রাউজার, কারণ রাতে ঘুমানোর সময় ট্রাউজারটা অবশ্যই লাগবে, যেহেতু লুঙ্গি নেব না সেজন্য। আর একটা গেঞ্জি নিয়েছি আর একটা পাঞ্জাবি নিয়েছি, যেহেতু 2 দিন থাকবো তো বেশি কাপড় নেব না, সেজন্য অল্প করে নিচ্ছি। তারপর আমি আরেকটা নিয়েছি, এক্সট্রা সালোয়ার নিয়ে নিচ্ছি, যেটা অবশ্যই আমার দরকার পড়বে এক্সট্রাভাবে। তারপর আমি আরেকটা এক্সট্রা সালোয়ার নিয়ে নিলাম, সেট করে দিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমার একটা হিজাব। এই তো আমার হিজাবটা আমি এইখানে রেখে দিলাম, যাতে কাপড়গুলা নেওয়ার সময় আউলে জাউলে না যায়, সেজন্য একটা এক জায়গায় সেট করছি। যারা বাংলাদেশ থেকে মক্কায় আসে তাদের তো অনেক কিছু লাগে, অনেক কিছু লাগে প্রয়োজনীয় জিনিসপত্র। আর যেহেতু আমরা রিয়াদ থেকে যাব, সেজন্য আমাদের বেশি কিছু লাগবে না, শুধু আমরা 2 জন যাব আর 2 দিন থাকবো 2 রাত। তো আজকে যাব বুধবার, তো বৃহস্পতি শুক্রবার থাকবো, শনিবার সারাদিন থেকে বিকালে রওনা দিয়ে ফেলবো। সেজন্য আর বেশি কিছু নেব না, আর যদি কিছু প্রয়োজন লাগে তো আপনাদের ভাইয়াকে আমি বলেছি যে মক্কা থেকে কিছু লাগলে কিনে নেব ইমার্জেন্সি হলে। তো আর এখানে নিয়ে নিচ্ছি আমরা 2 জনের 2টা ব্রাশ আর একটা টুথপেস্ট, এটা এইখানে রেখে দিচ্ছি ভিতরে। নিয়ে নিচ্ছি, এই মানুষ অবশ্যই রাখবে। আর আপনাদের ভাইয়ার একটা ছোট আছে, এইখানে ঢুকিয়ে দিলাম। তারপরে এইখানে একটা আপনাদের ভাইয়ের জন্য এই যে পারফিউম, এটা নিয়ে নিচ্ছি। আর এখানে একটা ভ্যাসলিন তেল, কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা করে যদি কয়েকদিন তেল ব্যবহার না করি, যদি মাথা ব্যথা করে তখন আমি এই তেলটা দিয়ে নেব একটু পানি দিয়ে, তখন মাথা ঠান্ডা হয়ে যাবে। আর এখানে ছোট একটি ভ্যাসলিন নিয়ে নিচ্ছি, যদিও ভ্যাসলিনটা প্রয়োজন। আর এখানে একটা ক্রিম নিয়ে নিচ্ছি, যদি দেই তাও উজু করলে তো আর এত কিছু দেওয়া লাগে না, তারপরও নিয়ে নিচ্ছি। আর এটা আপনাদের ভাইয়ের জন্য মাথার একটা ক্রিম চুলে দেওয়ার জন্য। তো এগুলো নিয়ে নিচ্ছি, যদি আপনাদের ভাইয়া খোঁজে তারপরে হাতের কাছে পেয়ে গেলে দিয়ে দিতে পারবো। এগুলো জানি যে ব্যবহার করা লাগবে না, এত সময় নেই। তো ওখানে আল্লাহ আল্লাহ করতেই সারা যেহেতু আল্লাহর উদ্দেশ্যে যাবো তো এত কিছু লাগে না, তারপরও নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি এইটার ভিতরে রেখে দেবো, সবগুলোকে এটার ভিতরে আমি
সেট করে নিয়েছি ঢুকিয়ে। আর অনেক কিছু কিন্তু এটার ভিতরে নেওয়া যাবে। পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তো ভাবতেছি আরও কিছু নেব, কি কি লাগবে। তো যেহেতু 2 দিনের জন্য যাব, আর রিয়াদ থেকে মক্কা প্রায় যেতে আমাদের এখান থেকে প্রায় 12 ঘন্টা সময় লাগে রিয়াদ থেকে মক্কা যেতে। তো ভাবতেছি এতক্ষণ বাসের মধ্যে বসে থাকবো, তো আর কি নেওয়া যায়। হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অবশ্যই তো সেটা নিতে হবে। সবচেয়ে দরকারি জিনিস সেটা হচ্ছে এই যে একটা ব্যাটারি। এটার মধ্যে 3টা মোবাইল চার্জ দেওয়া যাবে। তো আমি এই ব্যাটারিটা সারাদিন চার্জ করে রেখেছি, সারা রাত। এবার এটা খুব জরুরি, এটা অবশ্যই নেব, কারণ ওইখানে তো প্লাগ বেশি হোটেলে থাকে না, এক প্লাগ থাকে বা অনেক ঝামেলা লাগে। আর এটা শুয়ে থাকলে একদম নিজের কাছে সেরকমভাবে ইজি ব্যবহার করা যাবে। তো সেজন্য একটা এরকম ব্যাটারি আপনারা অবশ্যই নিয়ে নেবেন সাথে, ছোট বড় যার যেরকম থাকে। তো আমার এটা ছিল, এটা অনেক পাওয়ারের, মানে অনেকগুলো মোবাইল চার্জ দেওয়া যায়, প্রায় 6 থেকে 7টা মোবাইল। এখানে 3টা হওয়ার পরে তারপরে আবার 3টা লাগানো যাবে, এটার এত পাওয়ার। তো এটা নিয়ে নিচ্ছি। তারপর সর্বশেষে আমি আরেকটা জায়নামাজ নিয়ে নিয়েছি, কারণ আমরা স্বামী স্ত্রী যেহেতু 2 জন, তার মানে 2 জন তো নামাজ পড়তে হবে, সেজন্য 2 জনের 2টা জায়নামাজ একই রকম দেখতে। তো সেটাও নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এবং সবার লাস্টে যে আমার সব কিছু দরকারি কাগজপত্র, যেহেতু আমি উমরার বিষয়ে এসেছি, সেজন্য আমার এই যে আমি আমার কাগজপত্র সব কিছু নিয়ে নিয়েছি, যদি কোনো সমস্যায় পড়ি সেজন্য, যাতে পুলিশকে এগুলো দেখাতে পারি, সেজন্য এটি নিয়ে নিয়েছি। খুব জরুরি, সবচেয়ে জরুরি বিষয় এগুলা। তো অবশ্যই আপনারা সব কাগজপত্র নেবেন মনে করে। এবং একদম সর্বশ্রেষ্ঠ যেটা একদম খুব জরুরি, সেটা হচ্ছে এই যে টাকা। প্রায় আমি টাকা এখানে 2000-এর মতো নিয়েছি। তো এই 2000 টাকা দিয়ে আমরা আল্লাহ তাআলার ঘরে মেহমান হিসাবে রওনা দেব। তো সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য দোয়া করব, যাতে সবাই ভালো থাকে, যার যার ইচ্ছা আছে মনের আশা সবার জন্য পূরণ করে দিই মহান আল্লাহ তাআলা। আর আপনারা দোয়া করবেন আমরা যেন সহি সালামতে পৌঁছতে পারি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। পর্যন্ত এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।